This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধবারের পর বৃহস্পতিবারও এসআইআর বিক্ষোভে উত্তাল হয় মালদা। বৈধ নাম বাদের অভিযোগে বিক্ষোভ দেখানো হয় এবং দফায় দফায় 12 নম্বর জাতীয় সড়ক সেখানে অবরোধ চলে। এসআইআর এর প্রতিবাদের নামে মালদায় দুষ্কৃতীদের তাণ্ডব হয়, রক্ত ঝরে। আর কালিয়াচকে বেলাগাম তাণ্ডবের ঘটনায় এখনো পর্যন্ত জালে 18। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আইএসএফ এর প্রার্থী শাহজাহান আলীকে। রাস্তা অবরোধ, ঈদ বৃষ্টি, রক্তারক্তি, পুলিশের গাড়িতে ভাঙচুর। এসআইআর এর প্রতিবাদের নামে মালদায় দুষ্কৃতীদের তাণ্ডব। বুধবারের পর বৃহস্পতিবারও গাজোয়ারি। বাবার নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম আছে, বাবার নাম নাই, মায়ের নাম আছে, বাবার নাম নাই। কেন? ইলেকশন কমিশনার ভেনিশ কুমার বাবু। সারা জীবন আমরা ভোট দিয়ে আসলাম, 2042 দেখতে চলো দেখালাম, 2025 দেখতে চলো দেখালাম, আবার বলছে কি ভোট হবে না, ভোট থেকে নাম বাতিল হয়ে আছে। কালিয়াচক, সুজাপুর, নারায়ণপুর, ইংরেজ বাজার, মানিক চকে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনার সূত্রপাত বুধবার। কালিয়াচক বিডিও অফিসে এসআইআর এর নাম বাদের প্রতিবাদে বেনজির বিক্ষোভ শুরু হয়। প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধার করে বিচারকদের। মাঝরাতে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। গাড়ির সামনে বাঁশ ফেলে আটকে দেওয়া হয় রাস্তা। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ। Please communicate it to register, sir. সেই হিংসার ঘটনার হাড়হিম করা অডিও ক্লিপ ভাইরাল। Suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বৃহস্পতিবার সকাল থেকে মালদার নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। এরপর ইংরেজ বাজার ও মানিক চকেও শুরু হয় জাতীয় সড়ক অবরোধ। কোথাও রাস্তায় টায়ার চলে, কোথাও বাঁশ কাঠের গুঁড়ি ফেলে রাখা হয়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা যেন হয়ে ওঠে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। 7 থেকে 8টা গ্রামের মানুষ, যেগুলো সবই সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সবাই রাস্তায় এসে জড়ো হয়েছে। কারণ হচ্ছে এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সবকিছু থাকার পরেও এত পেরেশানি করছে আর ভোটার লিস্ট থেকে আমাদের ডিলিট করে দিয়েছে। এখন আপনারা কি করছেন? আমরা চাইছি আগে ভোটার লিস্ট সংশোধন করুক ভালোভাবে, তারপরে বৈধ ভোটার করুক। বারবার আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমরা ডকুমেন্টস জমা দিয়েও আমাদের নাম উঠছে না। আমরা এখন আগে ভোট, আমাদের অধিকার ফিরিয়ে চাই, তারপরে ভোট। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, আমরা নিজের পদক্ষেপ নিজে নিয়েছি। যতক্ষণ আমরা বৈধ ভোটার, যত আমাদেরকে ডিলিট করেছে, কি রিজন দিয়ে ডিলিট করেছে, প্রপার রিজন দিতে হবে। ডিলিটের এই ছবি অনেকেরই মনে পড়ে যাচ্ছে এবছর ফেব্রুয়ারির বেলডাঙ্গার হিংসার কথা। সেদিন কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল উত্তরবঙ্গগামী 12 নম্বর জাতীয় সড়ক। এই বিক্ষোভকারীদের পেছনে শক্তি যোগাচ্ছে কারা? কারণ এই বিক্ষোভ শুধু বিক্ষোভ আন্দোলন নয়, পুরোটা পরিকল্পনা করতে হচ্ছে এবং সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু এক বা একাধিক ব্যক্তিকে যারা বিভিন্ন বিক্ষোভ স্থলেই কিন্তু উপস্থিত থাকছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।